রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী। কি নাম? ওয়াহশী। নাম শুনছেন না? জি। এই ওয়াহশী হচ্ছেন সেই লোক যে কিনা উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছে। ইবনে হিশাম তার সিরাতে লেখেন, ওয়াহশী নিজেই বলেছেন মুসলমান হওয়ার পরে যে আমি উহুদ যুদ্ধে গিয়েছিলাম যুদ্ধ করতে না, ভাড়াটে খুনি হিসেবে, শুধু রাসূলুল্লাহর চাচা আমির হামজাকে হত্যা করতাম। ওয়াহশী বলেন, আমি আমার হাতের বর্ষাটা আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার সমস্ত শহীদদের মহান নেতা আমির হামজার পবিত্র দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী, হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আমির হামজার সিনা মোবারকটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের দাঁত মোবারক শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। উহুদ ময়দানে আপন চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে আল্লাহ রাসূল যত বেশি ব্যথা পেয়েছিলেন। মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী বলেন, আমি পালায় যেতে লাগলাম। লোকেরা আমারে বলল, ওয়াহশী আইনা তুরিদু, কোথায় পালায় যাও? ওয়াহশী বলেন, আমি বললাম আজকে সবাই ক্ষমা পেতে পারে, আমি ওয়াহশীর কোনো ক্ষমা নাই। আমি আল্লাহর হাবিবের চাচাকে নির্মমভাবে শহীদ করেছিলাম। মক্কার লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যেই তোমার মতো অপরাধীরে তিনি ক্ষমা করে দিতে পারে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুল আ'লা থেকে 6টি আয়াত তেলাওয়াত করেছি। এই 6খানা আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনার প্রারম্ভে দুটো কথা না বললেই নয়। তার প্রথমটি হচ্ছে, আপনারা এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব, আর্থিক, জাগতিক, রাজনৈতিক, সামাজিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয় করার জন্য। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বান্দাকে পছন্দ করেন, আল্লাহ তাকে দ্বীন শিখার সুযোগ করে দেন, দ্বীনদার বানায় দেন, দ্বীনের সমজদার বানিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যেখানে আসার সুযোগ দিয়েছেন দ্বীন শিখার জন্য, তাতে তো বোঝা যায় স্বয়ং আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে পছন্দ করেছেন। এতে আমরা খুশি না বেজার? কথাটি আবার বলছি, আল্লাহ যখন মুমিনদের মধ্যে কোনো বান্দাকে পছন্দ করেন, তাকে আল্লাহ দ্বীনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, তাকে দ্বীনের সমজদার বানিয়ে দেন, দ্বীনের সমজদার। এটা আমার কথা নয়, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তার সে বান্দাকে দ্বীনের সমজদার বানায় দেন। ইউফাক্কিহু ফিদ-দীন, ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? ফকিহ বানানো। বদরুদ্দীন আইনি ব্যাখ্যা করেছেন বুখারী শরীফের সরাতে, ইউফাক্কিহু ফিদ-দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ-দীন। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, সে বান্দাকে আল্লাহ দ্বীনের সমজদার বানায় দেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ যে আপনাদের ভালো চাইছেন, তার মানে আপনাদের আল্লাহ পছন্দ করছেন। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলা চামুন্ডারও বেজার, ঠিক না? অবশ্য শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা তো এখন কমছে, তাই তো আর তাফসীর মাহফিলে বাধা হয় না। আগে তো তাফসীর মাহফিলের নাম শুনলে একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কলিজায় আগুন জ্বলত। 34টা শর্ত দিত মাহফিল করার আগে। কনসার্ট হতো, বৈশাখী মেলা হতো, বাউল গান হতো, 31 নাইটের উৎসব হতো, অনুমতি লাগতো না। কোরআনের তাফসীর মাহফিলের নাম শুনলেই ওদের গায়ে আগুন জ্বলত। 34টা শর্ত দিত। ওরা ভাবতো যে শর্তের কারণে বিরক্ত হয়ে মুসলমান মাহফিল করা বন্ধ করে দিবে, কিন্তু ওরা জানতো না যে দেশের যুবকরা আল্লাহর কোরআনের জন্য রক্ত ঢেলে দিতে পারে, সে দেশের যুবকদেরকে হাজারো শর্ত দিয়া কোরআনের মাহফিল থেকে দূরে সরানো যাবে না। ঠিক না? সম্মানিত সুধী, বেজার হচ্ছে শয়তান। এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, একটু পরে তো মুনাজাত করব। মুনাজাতের আগে উঠানো যায় কিনা শয়তান কিন্তু চেষ্টা করবে। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি, তার আগে আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো প্যান্ডেলের ডান পাশে যান। প্যান্ডেলের ডান পাশে আপনারা বসলে আমাদের প্যান্ডেলটা ভরে যায়। আবারও বলছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। বসার তো চেয়ার নাই, অন্তত আজকে মাটিতেই বসতে হবে। প্যান্ডেলের ডান পাশটা ফাঁকা জায়গা পূর্ণ করে বসুন। আমাদের প্যান্ডেলটা ভরে গেলে পরিবেশ অনেক সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ। তিলাওয়াতের মাধ্যমে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة
خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى সম্মানিত শুধু আমি শারীরিকভাবে খুব অসুস্থ এবং ক্লান্ত। কালকে নোয়াখালীতে প্রোগ্রাম ছিল রায়পুরে, অসুস্থতার কারণে যেতে পারিনি। আজকে কষ্ট করে এসেছি। আমি আস্তে আস্তে কথা বলবো, আপনাদের মনোযোগ যেন ঠিক থাকে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং রবের নামে জিকির করল। ফাসাল্লা, আর নামাজ পড়ল। এই তিনটি কাজ যে করলো, আল্লাহ সার্টিফাইড করেছেন যে আল্লাহ সে বান্দা সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনারা সফলতা চান? সবাই প্রত্যেকটা মানুষ সফলতা চায়। কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, কত জলদি বাম্পার ফলন হবে। চাকরিজীবী চাকরিতে সফলতা চায়, চায় না? ব্যবসায়ী চায় ব্যবসায় সফলতা, কম পুঁজি বেশি লাভ। রাজনীতিবিদ চায় রাজনীতিতে সফলতা। মানুষ তো মানুষ, ইতর প্রাণী যেগুলো আছে এগুলো কিন্তু তাদের কাজে সফলতা চায়, চায় না? দেখেন একটা বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, চেষ্টা করে বার। বিড়াল কিন্তু মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে। কি বলেন? ছোট্ট একটা বাবুই পাখি, বাবুই পাখির ঘর দেখছেন? আপনাদের দেশে তাল গাছ নাই, ঘর বানায় কোথায় দেখছেন? সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি একটা ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর তো দূরে থাক, ডিমটাও নষ্ট হয় না। বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানিয়ে দিতে পারবে না। ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকান, বাহারি রঙের ফুল থেকে রস সিঞ্চন করে মৌমাছি মৌচাকের মধ্যে মানুষের জন্য যে সুস্বাদু খাদ্য বানায় দেয়, মধু। এই দুনিয়ার সমস্ত কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে ওই রকম এক ফোঁটা মধু বানায় দিতে পারবে না। পারবে না। তাহলে মৌমাছি তার কাছে সফল। তাহলে মানুষ তো ফিতরাতান, সৃষ্টিগতভাবেই মানুষের চরিত্রটাই এরকম যে মানুষ তার কাছে সফলতা চায়। কি চায়? সফলতা চায়। কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। এই জন্য মানুষের পক্ষে সফল হওয়া সম্ভব না। মানুষের সফলতা তিনি জানেন কোন পথে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহু السبيل إما
শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতা আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। অতঃপর মানুষকে আমি করেছি চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন, এবং তাকে আমি সফলতার মুক্তির নাজাতের পথ দেখাই দিয়েছি। যে সেই পথ গ্রহণ করবে, সেই পথ গ্রহণ করে কেউ হবে কৃতজ্ঞ বান্দা, আর সেই হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে কেউ হবে অকৃতজ্ঞ বান্দা। তো সফলতা কোন পথে আর কোন মতে তা জানাই দিয়েছেন কে? কোথায়? জোরে বলতে হবে। সেই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পূর্ণ সফলতার জন্য বলে দিলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হাত লেগে যাবে, সামনে বসো। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে ব্যক্তি হৃদয়কে পবিত্র করলো। তোমরা কথা বলো না, কথা শোনো। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। প্রথম কাজ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, রবের নামে জিকির করলো। কয়টা কাজ হলো? ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এই 3টা কাজ যে করলো, আল্লাহ পাক সার্টিফাইড করেছেন আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। আপনার সুবহানাল্লাহ বলতে পারলেন না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সব তো পুরুষ আপনারা, কাপুরুষ তো নাই। আরে ভাই, মহিলা নাই আমিও জানি, কিন্তু পুরুষ হইলে হবে না, কাপুরুষ হলে চলবে না, সুপুরুষ ঠিক না? তাহলে সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে, আল্লাহ বলেছেন হৃদয়কে পবিত্র করো। কি? এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে, বুঝতে হবে না? আপনারা এখানে রেখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমার খুব দুঃখ লাগে, বাংলাদেশে সব জায়গায় দেখা থেকে তাফসীর মাহফিল, কিন্তু খুব কম জায়গায় তাফসীর হয়। ঠিক। কারণ আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন যা চাইল তা বলার কোনো সুযোগ নাই। সেজন্য ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই যে তার হৃদয় পবিত্র করলো। এই ব্যাখ্যাটা আমি 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট তুলে ধরতে চাই। কয়জন? এরা প্রত্যেকেই বিশ্ববরেণ্য মুফাসসির। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় লিখেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমানের নূর দিয়া পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হৃদয় পবিত্র করার জন্য ঈমানের কোনো বিকল্প নাই। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? জি। তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে লিখেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা আয় মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। কয়জনের শুনে? 2 জন। আরেকজনের তো বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, ইন্না মারাতিবা আ'মালিল মুকাল্লাফি সালাসা
আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, হৃদয় থেকে সমস্ত প্রকার শিরক কুফর বাতিল আকীদা ধুয়ে মুছে পরিষ্কার করে ঈমানের পোশাক দিয়ে অন্তরকে সাজানোটাই ঈমান পবিত্র, হৃদয়কে পবিত্র করা। বলেন সুবহানাল্লাহ। তিনজন বিশ্ববরেণ্য মুফাসসিরের ব্যাখ্যা একই রকম। তার মানে যখন বান্দা ঈমান আনবে তার হৃদয় পবিত্র হবে, ঈমান যখন থাকবে না তার হৃদয় অপবিত্র। হৃদয় পাক ব্যক্তি পাক, হৃদয় পবিত্র ব্যক্তি পবিত্র, হৃদয় না পাক ব্যক্তি না পাক। এটা বুঝতে পারছেন? হৃদয় যার পবিত্র সে নিজে পবিত্র, হৃদয় যার অপবিত্র সে নিজে অপবিত্র। আরে ভাই, হৃদয় যে কল্ব, এটাই তো আসল। দেহের মধ্যে ভাইটাল অর্গান কি? কল্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী কিতাবুল ঈমানের মধ্যে আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা ভালো হলে মানুষটা ভালো হয়ে যায়, ওই গোশতের টুকরাটা বরবাদ হলে মানুষটা বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, দিল, মন, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? একটা জিনিসেরই ভিন্ন ভিন্ন ভাষায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্সের সর্বাধুনিক মত ছিল মানুষের দেহের মধ্যে ভাইটাল অর্গান হচ্ছে ব্রেন। দেহের মূল কি? ২০২৪ সালে বিজ্ঞানের সর্বাধুনিক গবেষণা বলতেছে যে না, ব্রেন থেকেও বেশি দরকার দেহের জন্য হার্ট। কারণ কোন ব্যক্তির যদি মাস্টার স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক, যদি মাস্টার স্ট্রোক হয়ে তার নিউরন কোষ, মগজের সেলগুলো যদি সব ড্যামেজ হয়ে যায় 96%, তারপরও ওই লোকটাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু কোন ব্যক্তির যদি সিআরবি, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্ট অ্যাটাক, আর মাত্র ৪ মিনিট তার হার্ট বন্ধ থাকে, এই পৃথিবীতে তাকে বাঁচিয়ে রাখার কোনো ট্রিটমেন্ট নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন ১৫০০ বছর আগে, বিজ্ঞান তা স্বীকার করেছে ১৫০০ বছর। সুবহানাল্লাহ বলুন। সেজন্য হৃদয় ঠিক, দেহ ঠিক। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। আমি বলে থাকি, human body is like a state. Heart is the capital of this state. মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো হয়, কিসের মতো? তাহলে হার্ট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। ঠিকটা ঠিক মতো কইলা না? মানুষের দেহটা যদি হয় কিসের মতো? তাহলে হৃৎপিণ্ড কি? আপনারা জানেন, মডার্ন ওয়ার পলিসি বলে, আধুনিক যুদ্ধনীতি বলে, রাজধানী যাদের দখলে থাকে দেশ তাদের দখলে থাকে। বাংলাদেশের রাজনীতিতে তার প্রমাণ পেয়েছেন?
16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, দেশ দখল করতে পারেন না। ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, ছাত্র জনতা রাজধানী দখল করেছে, গোটা দেশ এই দেশের মুসলমানের হাতে চলে এসেছে। যতদিন রাজধানী দখল করতে পারেন নাই, দেশও দখল করতে পারেন নাই। একই অবস্থা দেখেন সিরিয়াতে। বাশার আল আসাদ 11টা বছর জুলুম করছে। কত বছর? 11টা বছর। সে ছিল শিয়া, তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে দল নুসাইরিয়া, বেছে বেছে 5 লক্ষ মানুষকে হত্যা করছে। গোটা সিরিয়াতে একজন সুন্নি আলেমান নাই, সব হত্যা করছে। 1,50,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের কল্যাণে একজন যুবককে দাঁড় করায় দিলেন, ইমাম জুলানি। মাত্র 60টা বন্দুক নিয়ে জিহাদের ময়দানে নামছে। বাশার আল আসাদের কি নাই? ট্যাঙ্ক আছে, কামান আছে, মিসাইল আছে, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সুপার পাওয়ার রাশিয়া ছিল তার সাথে, ইরান ছিল তার সাথে, লেবাননের হিজবুল্লাহ তার সাথে ছিল, ইয়ামানের হুতি তার সাথে ছিল। কিন্তু মাত্র 60টা বন্দুক নিয়ে সুন্নি মুসলমানদের নেতা জোলানি নামলো। তারপর তার অস্ত্রের আর অভাব হয় নাই। সে ট্যাঙ্ক পেল, কামান পেল, সব পেল। 12 দিনের মাথায় দামেস্ক দখল করলো। আপনাদের ফেসিবাদী লেডি থাকছে 45 মিনিটে, আর বাশার আল আসাদ পালিয়েছে মাত্র 15 মিনিটে। রাজধানী দেশ তাপ। শয়তান এটা ভালো করে জানে, শয়তান এটা ভালো করে জানে। সেজন্য শয়তান মানুষের নাক কান দখল করে না, মাথা দখল করে না। সে জানে রাজধানী আমার, মানুষটাও আমার। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের দিলের মধ্যে আসন গেড়ে বসে থাকে। মুমিন বান্দা যখন আল্লাহর জিকির করে, শয়তান পালিয়ে যায়। যখন মুমিন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়, শয়তান ওয়াসওয়াসা শুরু করে। তাহলে মানুষের দেহের মূল কি? হার্ট। সুবহানাল্লাহ বলবেন। এই অন্তরে যখন ঈমান আসবে, অন্তর পবিত্র। মানুষটাও জোরে বলতে হবে পবিত্র। এই অন্তরে যখন ঈমান থাকবে না, অন্তরটা অপবিত্র, মানুষটাও অপবিত্র। এই জন্য উম্মতে মুহাম্মাদীর ঈমানদার যতক্ষণ ঈমান আছে পবিত্র, আর কাফের মুশরিক যতক্ষণ ঈমান নাই অপবিত্র। ঈমানদার কখনো অপবিত্র হয় না, আর কাফের কখনো পবিত্র হয় না। এটা বুঝছেন কথা? জি না, এত সহজ না। ঈমানদার কখনো অপবিত্র হয় না যতক্ষণ ঈমান আছে, আর কাফের মুশরিক কখনো পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনে। এটা আমার কথা না, এটাও বুখারী শরীফের হাদিস। বলবো? জি। আমি একটা জিনিস বুঝছি না, মানুষ বাম দিকে লম্বা হইতেছে কেন? এদিকে রোদ, তাহলে প্যান্ডেলটা আরেকটু লম্বা করে ঠিক না? আসলে যুবকরা তো সন্দেহে পড়ে গেছে, দিনে লোকজন হয় কিনা, আবার মাইক টাইম খায় কিনা। আসলে মানুষ তো আসে আল্লাহর কোরআনের মহব্বত, দিন আর রাত এগুলো দেখে না মানুষ। বরং কিছু মানুষ এখন রাতে আসতে চায় না, দিনে আসে।
এবার ভাইরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডান পাশে আসেন, ডান পাশটায় বসেন। প্যান্ডেলটা স্ট্রাকচার সুন্দর দেখতে হবে। আস্তে আস্তে এসে ডান পাশে বসতে থাকুন। শীতকাল, একটু রোদ লাগলে সমস্যা কি? সম্মানিত সুধী, কথা শুনতেছেন? মুমিন কখনো নাপাক হয় না। এটা আবার কথা না, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়িতা। সবটুকুন পবিত্রতা আল্লাহর। আমার উম্মতের ঈমানদার কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা এটা। রাসূলুল্লাহর উম্মত যদি ঈমানদার হয়, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর যে কাফের বা মুশরিক, ওটা জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরও অপবিত্র। কারণ মুমিনের ঈমান আছে, কাফেরের ঈমান না। মুমিনের অন্তরে ঈমান আছে, হৃদয় পবিত্র, মুমিন পবিত্র। কাফেরের অন্তরে কুফর আছে, শিরক আছে, হৃদয় অপবিত্র, মানুষটা অপবিত্র। কাফের মুশরিক 70 বার লাখ সাবান দিয়া পদ্মা নদীতে গোসল করলেও পবিত্র হবে না। এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয়, বলবো? একটু লজ্জাও লাগতেছে, কিন্তু মাসালার ক্ষেত্রে লজ্জা করলে উপায় আছে। আপনারা বিয়ে শাদী করলে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করেন না, তারপর গোসল ফরজ হয় না? তা আপনারা মনে করেন স্ত্রীর কাছে গেছেন, নাপাক হয়ে গেছেন, এই জন্য গোসল ফরজ হয়েছে। আবার আমাদের দেশে বক্তারাও ভুল ওয়াজ করে, বলে আপনি যখন বিবির কাছে যাবেন, বীর্যপাত ঘটবে, নাপাক হয়ে গেলে গোসল ফরজ হবে, গোসল করবেন। আরে ভাই, মুসলমান আবার নাপাক হয় কেমনে? এত ভুল কথা। গোসল ফরজ হওয়ার মানে এই না আপনি নাপাক হয়েছেন। যেভাবে বীর্যপাত ঘটুক, স্বপ্ন যদি নাইট পলিউশন হয়, স্বপ্ন দোষ, বীর্যপাত যেভাবেই ঘটুক, গোসল ফরজ না? গোসল ফরজ হওয়া এক জিনিস, নাপাক হওয়া আরেক জিনিস। শরীয়তে যার উপর গোসল ফরজ হয় তাকে বলা হয় জুনুব। কি বলা হয়? জুনুব। জুনুব কাকে বলে? ফাআম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। ঠিক। যার উপর জানাবাতের গোসল ওয়াজিব হয়েছে তাকে বলা হয় কি? জুনুব। তাহলে অবশ্যই আজ থেকে মনে রাখবেন, আপনারা স্ত্রীর কাছে গেলে নাপাক হন না, জুনুব হন, মানে আপনাদের উপর গোসল ফরজ হয়। আরেকটা মাসালা বলি, শীতকালে কথা বলি। শীতকাল তো আপনাদের কষ্ট হয়, তো এই জন্য বলছি। মাঘ মাস, কম করে শীত, আপনি স্ত্রীর কাছে গেছেন, ফিজিক্যাল রিলেশন আছে, গোসল ফরজ হয়েছে না? রাত 12টায় মাঘ মাসে পুকুরে যাইয়া গোসল করার দরকার নাই, চুপচাপ ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ কখন? ইজা দাখালা ওয়াক্তুল ফাজর। জি, ফজরের টাইম যখন হবে তখন গোসল ফরজ। এর আগে ফরজ ওটা দরকার হলে করলেন, যদি ঘুমাই থাকেন পুকুরে যে গোসল রাত 12টায় করলে হয়তো তো আর 7 দিন বিবির কাছে যাবেন। কথা বুঝতেছেন? জি। তাহলে গোসল কখন ফরজ হবে? যখন ফজরের টাইম প্রবেশ। আর যদি কোনো কারণে আপনি তাহাজ্জুদ করতে চান, কোরআন তেলাওয়াত করতে চান, ইবাদত করতে চান, তখন আবার ফরজ হবে। আমি বুঝাতে চাইলাম ইসলামের বিধানগুলো খুব সুন্দর, যৌক্তিক, সহজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? জি। আমরা না বুঝে অনেক সময় মাত্রাতিরিক্ত কষ্ট করে থাকি। কথা বুঝতে পারছেন? যদি আপনি ঘুমায় যেতে চান, আপনি আযায়ে মাগলুজা,
অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে চুপচাপ শুয়ে থাকবেন। ফজরের কার্যক্রম হবে, আপনি গোসল করে মসজিদে যাবেন। হ্যাঁ, এর আগে যদি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন শরীফ ধরতে চান, তখন আবার গোসল করবেন। তাহলে আমি কি বুঝাতে পারলাম? মুসলমান কখনো না পা হয় না, আর কাফের কখনো পা হয় না। তাহলে হৃদয় পবিত্র হয় কিভাবে? ঈমান আনলেই হৃদয় পবিত্র হয়। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মাদারীপুরবাসী বলে যায়, জীবনে আর যাই করুন, শিরকের গুনাহ করবেন না, কুফরের গুনাহ করবেন না। জেনে বুঝি কেউ যদি জীবনে একটা শিরকে আকবার কিংবা একটা কুফর করে, কুফর বাওয়াহা, লোকটা কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, তার হৃদয় নাপাক হয়ে যাবে, নামাজ রোজা কোনো কাজে আসবে না, তার হাসর হবে কাফের পরিচয়ে, তার গন্তব্য হবে জাহান্নাম। অপরদিকে কারো যদি হৃদয়ে ঈমান থাকে, যতই গুনাহ থাক আমল নামায় শিরক আর কুফর যদি না থাকে, সে লোকটার পরিচয় গুনাহগার হলেও হাসর হবে তার মুমিন পরিচয়ে। ইচ্ছে করলে আল্লাহ তারে ফার্স্ট চান্সও মাফ করে জান্নাত দিতে পারেন, আর যদি আল্লাহ শাস্তি দেন, শাস্তির পর অবশ্যই তারে জান্নাত দিবে। এটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আমার উম্মতের কোন ঈমানদার যত বড় গুনাহগার হোক, যদি তার আমলনামায় শিরক কুফর না থাকে, ঈমান নিয়ে হাসরে এসে উঠে, আল্লাহ তারে বিনা তওবায় মাফ করে দিতে পারেন। আবার শাস্তিও দিতে পারেন, কিন্তু শাস্তি দিলেও আল্লাহ তাকে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যার আমলনামায় শিরক থাকবে, কুফর থাকবে, তাকে দেবে না। তার পরিচয় কি? কাফের বা মুশরিক। তার অন্তর নাপাক, সে নিজেও, তার জন্য জান্নাত হারাম, সে কোনোদিন বেহেশতে প্রবেশ করতে পারে না। তাহলে শিরক কুফর করবেন না, এটি আজকের মূল শিক্ষা। মনে থাকবে ইনশাআল্লাহ। শিরকের গুনাহ, কুফরের গুনাহ তওবা করে ঈমান আনার আগ পর্যন্ত আল্লাহ কখনো মাফ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী। কি নাম? ওয়াহশী। নাম শুনছেন না? জি। এই ওয়াহশী হচ্ছেন সেই লোক যে কিনা উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছে। ইবনে হিশাম তার সিরাতে লেখেন, ওয়াহশী নিজেই বলেছেন মুসলমান হওয়ার পরে, যে আমি উহুদ যুদ্ধে গিয়েছিলাম যুদ্ধ করতে না, ভাড়াটে খুনি হিসেবে, শুধু রাসূলুল্লাহর চাচা আমির হামজাকে হত্যা করতাম। ওয়াহশী বলেন, আমি আমার হাতের বর্শাটা আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার সমস্ত শহীদদের মহান নেতা আমির হামজার পবিত্র দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী, হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আমির হামজার সিনা মোবারকটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের দাঁত মোবারক শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। উহুদ ময়দানে আপন চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে আল্লাহ রাসূল যত বেশি ব্যথা পেয়েছিলেন। মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী বলেন, আমি পালায় যেতে লাগলাম।
লোকেরা আমারে বলল, ওয়াহশী আইনা তুরিদু, কোথায় পালায় যাও? ওয়াহশী বলেন, আমি বললাম আজকে সবাই ক্ষমা পেতে পারে, আমি ওয়াহশীর কোনো ক্ষমা নাই। আমি আল্লাহর হাবিবের চাচাকে নির্মমভাবে শহীদ করেছিলাম। মক্কার লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যেই তোমার মতো অপরাধীরে তিনি ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, বুক ভরা ভয় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উপস্থিত হলাম। আল্লাহর হাবিব বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, ঈমান আনতে চাই। আল্লাহ হাবিব বললেন, রে ওয়াহশী, কোনদিন চাই নাই তুমি আমার কাছে আসো, যেহেতু এসেই গেছো ক্ষমা করে দিলাম, আর আল্লাহ দিনের দরজাও তোমার জন্য খোলা আছে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা শর্ত পূরণ হলে মুসলমান হব। আল্লাহ হাবিব বললেন, কি শর্ত? ওয়াহশী বললেন, লা উসলিমু হাত্তা আসমাআ কালামাল্লাহ। আমি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আমারে শাস্তি দিবেন না, বেহেশত দিবেন। ওহীর মাধ্যমে আল্লাহ যদি আপনাকে জানান আর আপনার নূরের জবান থেকে দুই কানে শুনি, তাইলে আমি মুসলমান হব। আরে মুসলমান বুঝো না কথা, বড় শ্বাস নিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল। আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না, অন্যায় ভাবে মানুষ হত্যা করবে না, জেনা করবে না, আল্লাহ তাদেরকে বিশেষ বিবেচনায় ক্ষমা করে দিবেন। আর এই অপরাধগুলো যে করবে আল্লাহ তাকে কঠিন ভাবে পাকড়াও করবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। আমি তো আল্লাহর সাথে শরীক করেছি, অন্যকে শিরকের গুনাহ করেছি, আপনার চাচারে হত্যা করেছি, কতবার জিনা করেছি, জীবনে তার তো কোনো হিসাব নাই। তাহলে আর মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফ করবেন না। আবার ওহী নাযিল হয়ে গেল। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ ঘোষণা করলেন, তবে কাফের হোক, মুশরিক হোক, কুফর করুক, শিরক করুক,
তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান আইনে হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের সকলের গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহ হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন, ঈমান আনলেই চলবে না, ঈমান আনার পরে আবার নেক আমল করতে হবে। আমি তওবা করি, ঈমান আনবো, কিন্তু আমার নেক আমলের কোনো গ্যারান্টি নাই। আবার কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দাদের মধ্যে যাকে চান তারে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। আপনারা একটু বিশৃঙ্খলা করছেন কেন? ব্যাপারটা কি? কষ্ট হচ্ছে না? আমি বসেছি, 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 15-20 মিনিট কষ্ট দিব। কষ্ট করবেন? কে কে হাত তুলে দেখেন। আব্বাসী সাহেব, আব্বাসী সাহেব, সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন না? মনোযোগ আছে না? আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, কুফরের গুনাহ মাফ করবেন না। এছাড়া বান্দাদের মধ্যে যাকে চান তারে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সুবহানাল্লাহ কইবা না? আমি বলে থাকি, আল্লাহর হাবিবের সাহাবীগণ 1500 বছর আগে বেহেশত লেখায় নিয়েছেন। সেই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড বলেন। সুবহানাল্লাহ। মিয়ারুল হক ওয়াল আদালা, সত্য ন্যায়পরায়ণতা মাপকাঠি মানদণ্ড সাহাবায়ে কেরাম বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ক্ষমা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যদি ঈমান ঠিক থাকে, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ হলেন গফুরুর রহিম। ওয়াসি বললেন, হাতিয়াতাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ,
হায় আল্লাহ রাসূল, আর দেরি করতে চাই না, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, এখনই আমি কালেমা পড়ে দিন গ্রহণ করে মুসলমান হয়ে যাব। কি শিখলেন 1 ঘন্টার আলোচনা থেকে? হৃদয় পবিত্র করতে হবে। ঈমান আনলেই হৃদয় পবিত্র, শিরক কুফর করলে হৃদয় পবিত্র, মানুষ পবিত্র। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? এখন আসেন, ভালো করে বুঝলে উত্তর দিবেন। আপনারা তো হুজুরে বাঙালি না, না বুঝে বাঙালি। আগে বুঝবেন আমার প্রশ্ন, তারপর উত্তর দিবেন। আপনার কি বেহেশতে গেলেই খুশি, না বিনা আযাবে বেহেশতে গেলে খুশি? রাসূলুল্লাহর প্রত্যেক ইমানদার উম্মত বেহেশত পাবে। সুবহানাল্লাহ। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে, কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে। আর আপনি যদি মনে করেন যে না আপনি ভ্রমণ বিলাসী, যে বেহেশত তো একদিন পাবই, তার আগে যদি একটু ট্রানজিট হয় সমস্যা কি? যার নামটাও ঘুরে ফিরে দেখে নিলাম, এরকম শখ আছে নাকি? না। তাহলে আমরা চাই 1 সেকেন্ডও জাহান্নাম যেতে চাই না। বিনা আযাবে কম হিসাবে ফার্স্ট চান্সে বেহেশত চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা কে দেখেন? তাকবীর! নারে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! নারে তাকবীর! আল্লাহু আকবার! আজকের মাহফিল সফল হোক, সফল হোক! নারে তাকবীর! তাহলে আমাদের সফলতা আংশিক হলে হবে না, পূর্ণাঙ্গ সফলতা চাই। পূর্ণাঙ্গ সফলতার জন্য প্রথম কথাটা বলে দিয়েছি, ঈমান, হৃদয় পবিত্র করতে হবে ঈমান আনার মাধ্যমে। তারপর পূর্ণাঙ্গ সফলতার জন্য আল্লাহর 2টা কাজ দিয়েছেন। 2 নম্বর কাজ হচ্ছে ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো। বলেন সুবহানাল্লাহ। কার নামের জিকির? জিকির বুঝেন? জি না। 70% মুসলমান বাংলাদেশে জিকিরের তাৎপর্যই বুঝে না। পীরের মুরিদ হয়, সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের খাদ্যের সীমানা ধাক্কায়, খাদ্যে ভেজাল মিশে, বিচার আচারে বসলে 2 দিক থেকে বাইপাস করে। এগুলো নাই তো মাদারীপুরে। দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মাতবরের কাছে রোজার দিন বিচার চাইতে গেলে বলে এখন না, রোজা রাখছে, রাতে আসে, দিনে খাইতে পারবে না, রোজা রাখছে। তারাবির পর বসে বিচার করে, ঘুষ খায়। বেটা, দিনে তুমি ঘুষ খাইলে ফেরেশতা লেখতা, রাতে লেখবে না। সাবধান মুসলমান, আপনি জিকিরও করবেন, সুদ ঘুষ খাবেন, এই জিকির অর্থবহ হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, এর ব্যাখ্যা কি? আমি শুরুতে কয়জন মুফাসসিরের ব্যাখ্যা শুনেছি? এর মধ্যে ইমাম রাজির ব্যাখ্যাটা পুরো শোনাই নাই। তিনি বলেছেন ইননা মারাতিব আ'মালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের স্তর কয়টা? প্রথম, ইজালাতু আকাইদুল ফাসিদাতি মিনাল কলবি, হৃদয় থেকে শিরক কুফর দূর করা। 2 নাম্বার, ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবি,
ঈমান আনার পর সর্বাবস্থায় অন্তরে আমার আল্লাহর মারিফতের ইলম থাকতে হবে আর আল্লাহর জিকির জাগ্রত রাখতে হবে। 3 নাম্বার ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তিনটা কথাকে আল্লাহ একসাথে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহ ফাসাল্লা। বলেন সুবহানাল্লাহ। তা জিকিরের অর্থ কি? সর্বাবস্থায় আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত রাখতে হবে। সর্বাবস্থায় অন্তরে আল্লাহর জিকির থাকলে ওই লোকটা সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, রাষ্ট্রের সম্পদ পাচার করবে। আজকে বাংলাদেশের মূল ক্রাইসিস কি? আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ, বাংলাদেশের মূল সমস্যা কি? জবাব একটা, করাপশন, অনলি করাপশন, অনলি করাপশন, শুধুই দুর্নীতি। ঠিক না? বর্তমান সরকার কোন সহযোগিতা পাচ্ছে না, সরকারকে অসহযোগিতা করছে প্রশাসনের কর্মকর্তা। পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসনিক পিএসসিতে যারা আছে, যারা আগে নিয়োগ পেয়েছে, এখন যারা আছে, বুঝলেন, আমলারা, আমলা আমলা এই আমলা অনেক বড় একটা সার্কেল, সচিব, উপসচিব, ডিসিএসপি, ইউএনও, টিএনও সব আমলার মধ্যে পড়ে, বুঝলেন? এই প্রশাসনিক সহযোগিতা সরকার পাচ্ছে না। এর জন্য আমার মনে আশঙ্কা আছে, যদি এইবার বাংলাদেশ ব্যর্থ হয় তাহলে কারো কল্লা আর দেহে থাকবে না। এই জন্য আপনাদের সজাগ থাকতে হবে। সবচেয়ে বেশি নির্যাতিত হবে বাংলাদেশের আলেম সমাজ, এটা মানে, কারণ বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয় নাই, শুধু ভারতীয় আধিপত্যবাদের অবসান হয়েছে, যা হিন্দুত্ববাদী মোদী সরকারের কলিজে আগুন ধরায় দিয়েছে। কোনোভাবে যদি পরাজিত পতিত শক্তি কোমর সোজা করতে পারে, তা দাড়িওয়ালা টুপিওয়ালা আপনাদের কল্লা কিন্তু থাকবে না দেহের উপর। অতএব ঐক্যবদ্ধ থাকুন, বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত রাখতে, আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে। আলমের নেতৃত্বে গোটা জাতিকে এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে, দেরি করা যাবে না, এখনই। আলেমরাই হচ্ছে বাংলাদেশের যোগ্য অভিভাবক, আলেমরাই হচ্ছে বাংলাদেশের সদা জাগ্রত অখণ্ড প্রহরী। আগেও তারা রক্ত দিয়েছে, ভবিষ্যতেও রক্ত দিবে। আবার যারা ক্ষমতায় আসবে তারাও যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, এখন যারা ক্ষমতায় আছে তারাও যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো পলিসি অ্যাপ্লাই করে, ওলামায়ে কেরাম আবার রাজপথে নামবে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি করছে স্বৈর শাসক ফ্যাসিবাদ, তারাই না, এর জন্য আমলারা দায়ী। আমলারা দুর্নীতি করছে, যারাই ক্ষমতায় ছিল আমলাদেরকে কিছু বলে নাই, কারণ আমলারা তাদেরকে ক্ষমতায় থাকার সুযোগ দিছে, আর ক্ষমতাসীনরা আমলাদেরকে ঘুষ খাওয়ার সুযোগ। এ ছিল চোরে চোরে। তাহলে যদি ফ্যাসিবাদীদের বিচার হয়, সাথে দুর্নীতিবাজ আমলাদের বিচার হতে হবে। ঠিক আছে, বলবো। তোমাদের কোনো প্রশ্ন আছে? দোয়া করো, দোয়া করো, হাত লেগে যাবে তোমার সামনে। কত বাজবে এটা আমি বলবো, আপনারা। জি।
জি আপনি 3:30টায় নামাজ পড়ে ফেলবেন নাকি? সময় হচ্ছে 3:44। আমরা জনতা আছে। আসরের টাইম হয় 3:44। জি 4টায় আজান, বহু সময় আছে। চলবে। স্টেজে বলে দিচ্ছি, কেউ কোনো সাইড টক করবেন না, একদম চুপচাপ বসে থাকবেন, নতুবা উঠে চলে যাবেন। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। আগে যারা লুটে ফুটে খাইছে প্রায় 2 লক্ষ কোটি টাকা পাচার করে গেছে, 6 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। আপনাদের মাথা পিছু প্রত্যেক নাগরিকের মাথায় ঋণ আছে এখন 1,07,000 টাকা। কত? 1,07,000 টাকা। এই ঋণ কবে শোধ করবেন? কামলা দিয়া। এখন বলা হচ্ছে পাচারকৃত টাকা নাকি ফেরত আসবে। জি না, কিয়ামতের আলামত। আপনারা ডায়েরিতে আব্বাসীর কথা লিখে রাখেন, 1 টাকাও ফেরত আনতে পারবে না। ছোট চোরেরা পাঠিয়েছে বড় চোরদের কাছে, ওরা ফেরত দিবে না। আমরা টাকা ফেরত চাই না, আমাদের কলিজা ঠান্ডা হবে বর্তমান সরকার একটা কাজ করলে। দুর্নীতিবাদ যারা আটক আছে ওদেরকে শরিয়া আদালতে চোরের শাস্তি দাও। আমাদের কলিজা ঠান্ডা হবে। চোরের শাস্তি কি? হাত কাটা। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কাটো, মানে চোর হোক আর চুন্নি হোক। আমি কি ইঙ্গিত দিছি বুঝেন না? চোর হোক আর চুন্নি হোক, কি করো? হাত কাটো। হাত কাটো। সম্মানিত সুধী, অতএব সকাল বিকাল জিকির করবেন, আর সারাদিন চুরি চামারি সুদ ঘুষ এতে জিকির অর্থবহ। এইরকম জিকির আল্লাহ চান না। জিকির আর অর্থ হচ্ছে ঈমান আনার পর সর্বাবস্থায় অন্তরে আল্লাহ স্মরণ জাগ্রত রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে ফাসাল্লাহ, নামাজ পড়লো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন মুমিন যতক্ষণ পর্যন্ত ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত সেই মুমিনের নিজেকে মুসলিম বলে পরিচয় দেবার কোনো অথরিটি থাকে না। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহু। যে ব্যক্তি ঈমান আনার পরে আমাদের সালাতকে আদায় করলো, আমাদের কিবলাকে কিবলা বলে মেনে নিল, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে নিজেকে মুসলিম পরিচয় দেবার জন্য ঈমানের পর প্রথম আমল হলো নামাজ। যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলি না, বলি? কারণ বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না। এদিক তাকান, আমার দিকে তাকান, বাম পাশটা খুব ডিস্টার্ব হচ্ছে। এখন যে যেমনে আছে থাকুক, আমার যাওয়ার সময় ঘনায় আসতেছে, যে যেভাবে আছে থাকুক, তবে প্যান্ডেলটা আর একটু বড় করা দরকার। তাহলে ওই রোদের কারণে মানুষ আর ওই বাম পাশে লম্বা হয়ে বসতো না। যাক, প্রথমবার দিনে মাহফিল আল্লাহ তাআলা সুপার সাকসেস করে দিয়েছে। আমিন। অভ্যাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মাদারীপুরবাসী দেখলো দিনও মাহফিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না, তবে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বেনামাজিকে কাফের বলছেন। ঠিক।
শুধু কাফের বলেন নাই, এখানে যদি বেনামাজি থাকো কান পেতে শুনে রাখো আমার কথা। আহমদ বিন হাম্বল বলেছেন, ইন্না তারিকা সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে বেনামাজি তাকে কাফের ফতোয়া দেওয়া হবে আর তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব নাকি? এই যে দাঁড়াইছে ইমাম সাহেব, ঠিক না? ইমাম না মুয়াজ্জিন? ইমাম। ইমাম বেটার চাকরির ভয়তে ঢাকায় গেছে, টাইম মতো না গেলে তো চাকরি থাকবে না, একদিনই কিছু হবে না ইনশাআল্লাহ, টাইম পাবেন। সম্মানিত সুধী, তো বলছিলাম আহমদ বিন হাম্বল বলেছেন বেনামাজিকে কাফের বলা যাবে না, বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে, মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। বেনামাজির মৃত্যুর পর তার জানাজাও নাই, গোসলও নাই, কাফনও নাই। শাফি আর মালিক বলেছেন ইন্না তারিকা সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। বেনামাজিকে কাফের বলা যাবে না, কিন্তু মৃত্যুদণ্ড দিতে হবে হদ হিসেবে, অর্থাৎ মুসলিম হিসেবেই মৃত্যুদণ্ড দিতে হবে। বেনামাজিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তার দাফনও হবে, কাফনও হবে, জানাজা হবে। এটা মহান তিন ইমামের মতে বেনামাজি শাস্তি কি? শুধু ইমাম আযম আবু হানিফা বলেছেন ইন্না তারিকা সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাকে অ্যারেস্ট করতে হবে, প্রতিদিন একটু একটু প্রহার করতে হবে যতক্ষণ নামাজ শুরু না করে। তাহলে বেনামাজি শাস্তি কি? বড়ই দুঃখ বাঙালি, সেই বেনামাজি কি তোমরা মসজিদ কমিটিতে সভাপতি দাও, সেক্রেটারি বানাও, মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। তোমার দেশের অধিকাংশ পার্লামেন্ট মেম্বার বেনামাজি, তারা তো ইমানই নাই, বাকিগুলো মুনাফিকি করে। কিভাবে তোমরা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করবে? আরে বাবা, ইসলামী রাষ্ট্র কায়েমের আগে ইসলামী সমাজ বানাও। রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেছেন সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। বাঙালি তোমরা শপথ নিয়ে নাও, কোন বেনামাজিকে পার্লামেন্ট মেম্বার হিসেবে নির্বাচিত করবে না। সংসদে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো। প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে, ইমানদার, নামাজি, হালালখোর নাই? তুমি যে রাজনৈতিক দলই করো, তোমার দলের কাফেরটারে, মুশরিকটারে, বেনামাজিটারে বাদ দাও। যার ইমান ঠিক আছে, নামাজ পড়ে, সুদ ঘুষ খায় না, এই লোকটারে সামনে বানায় দাও। সমাজটা একটা ইসলামী সমাজ হয়ে যাবে। পরবর্তী প্রজন্ম তখন সেই সমাজে ইসলামী শরিয়া আইনকে প্রতিষ্ঠিত করে দিবে, ঠিক না? তাহলে নামাজ পড়বেন? কথা বলে না। কে কে পড়বেন? যুবকরা হাত তুলে দেখাও, ওয়াদা করো। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। শয়তানের ওয়াসওয়াসায় নামাজ ছুটে গেলে তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।